দায়িত্ব এক বড় জিনিস, যেটা সঠিকভাবে পালন করার সত্ত্বেও আমাদের পরিস্থিতির কাছে হার মেনে যেতে হয়। মানুষের কাছে ভালো হতে গেলে অনেক সময় লেগে যায়, বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু সেই বিশ্বাস ভাঙতে কয়েকটা মিনিট বা কয়েকটা কথাই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আজকে অনেকটা ভোরবেলায় উঠেছি, তোমরা দেখতেই পারছো। 6:30টার সময় কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠেছি। ওই যে বললাম দায়িত্ব, অন্য দিন যে মেয়েটা 10টার সময় ওঠে, আজকে সেই মেয়েটা দায়িত্ব পালন করার জন্যই কিন্তু উঠে পড়েছে সেই 6টা 6:30টার সময়। বিয়ের আগেও আমি বাপের বাড়িতে ওরকম 10টা 11টা পর্যন্ত ঘুমাতাম। আমার মা বাবা সেরকম কিছু বলতো না, জানেই তো যে মেয়ে পরিস্থিতির কারণে সবাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে সবসময় বলতো যে তুই শ্বশুর বাড়ি গিয়ে কী করে সংসার করবি 10টার সময় ঘুম থেকে উঠলে। আজকে তাদেরকেই বলছি, দেখো আমি কিভাবে সংসার করছি। আমি 10টাতে উঠেও আমার বরকে আমি অফিস যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, আবার সকাল ভোরবেলাতে উঠেও আমি কিন্তু আমার বরকে খাবার গুছিয়ে রেডি করেই কিন্তু অফিস পাঠাচ্ছি। তো সবকিছুই একটা মেয়ে মানিয়ে নিতে পারে, শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, কাল রাতে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম। যেমন ধরো উচ্ছে আলু ভাজা করবো, তাই উচ্ছে আলু কেটে রেখেছিলাম। তারপর সজনার ডাঁটা কেটে রেখেছিলাম, যেটা আজকে সকালে রান্না করব। তো সমস্ত কিছুই কেটে রেখেছিলাম বলে সকালে খুব একটা বেশি ঝামেলা হয়নি। আর উচ্ছে আলু ভাজা আর সজনা ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আমি রান্না করে দিয়েছি। আর এই দুটোই কিন্তু খুব ভালো খাই। চা আমি এমনিতে সকালে খুব একটা বেশি খাই না, কিন্তু আজকে খেতে হচ্ছে, কারণ অনেকটা সকালে যেহেতু উঠেছি মাথাটা কেমন একটা ধরে রেখেছে, সেই জন্য একটু আদা দিয়ে চা খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার ওর টিফিনটা গুছিয়ে দেবো, ওকে ভাত মাখিয়ে দিয়ে তো ও খেয়ে নিল। এবার ও অফিস বেরিয়ে যাবে। এবার আমি একটু নিজের মতো করে একটু ব্রেকফাস্ট করে নিলাম। অল্প কিছুই ব্রেকফাস্ট করেছি, কারণ এত সকালবেলা আমার নিজেরও কিছু খেতে ইচ্ছা করিনি। তো একটু ব্রেকফাস্ট করে নিয়ে এবার টানা একটা ঘুম দেবো আমি। লম্বা একটা ঘুম দিলাম। এরপর উঠেছি আমি 12টার দিকে। তো উঠে নিয়ে কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকেও সেই একই মেঘলা আকাশ আর প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। সেই জন্য কিন্তু স্নানটাও করে নিয়েছি। স্নান টান করে এবার আমি বসবো খেতে, কারণ সকাল দিয়ে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ভারী কিছু, তো খিদেও পেয়ে গেছিলো। দুপুরেই একা একা বসে আমার একদম খেতে ইচ্ছা করে না, কারণ যখনই ও বাড়ি থাকে আমরা কিন্তু দুজনে একসাথেই খেতে বসি। তো দুপুরের বেলাটা আমার একদম ভালো লাগে না খেতে, কারণ ও তো বাড়িতে থাকে না, অফিস থাকে। আর আজকে তো কাজের সূত্র সকালবেলায় বেরিয়ে গেছে, আসবে সেই রাত্রেবেলায়। তো আমাকে একা একাই 3 বেলা খেতে হবে আজকে, কিচ্ছু করার নেই। বিকালে ছিল একটা মেকআপের কাজ, আর সেই জন্য কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে তো আমাকে একাই যেতে হবে, কারণ প্রত্যেক দিন আমার বরই আমাকে দিয়ে আসে নিয়ে আসে। তো আজকে আমাকে একাই যেতে হবে। আর এই প্রথমবার মনে হয় আমি বিয়ের পর একা কাজে বেরোচ্ছি, কারণ যখনই বেরিয়েছি আমাকে ওই দিতে গেছে নিতে গেছে। তো আজকে কেমন একটা লাগছে, একদমই ভালো লাগছে না ওকে ছাড়া এরকমভাবে বেরোতে। তো কিছু করার নেই, কাজ তো আমার ধরাই রয়েছে, আমাকে তো কাজে বেরোতেই হবে। আর ওরও কাজ, ওকেও তো বেরোতে হবে, কিছু করার নেই। তো এইভাবে ভাবতে ভাবতে চলে আসলাম কিন্তু আমি ক্লায়েন্টের বাড়িতে। আর মেকআপটাও দেখো আমার অনেকটা বেশি কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লো লাইটের, মানে একদম লাইট ছাড়া একটা মেকআপ তোমাদেরকে দেখাচ্ছে। দেখো লাইট ছাড়া কতটা গ্লো করছে, আর এটা হচ্ছে লাইট দিয়ে। তো কতটা বেশি সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা কাজের ভিডিও শেয়ার করছি, তো কেমন লাগছে জানিও। দিদির ছিল আজকে কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারিতে এরকম একটা লুক করেছে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর এটা ছিল দিদির ননদ, ও কিন্তু আমার থেকে একটা মেকওভার নিয়েছিল। ও কিন্তু খুব বাচ্চা আর মিষ্টি একটা মেয়ে। দুটো লুকই তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও।